এই বিএনপির জন্য বাংলাদেশ সৃষ্টি হয় নাই, ওই জামাত ইসলামের জন্য বাংলাদেশ সৃষ্টি হয় নাই, ওই আওয়ামী লীগের জন্য বাংলাদেশ সৃষ্টি হয় নাই। বাংলাদেশ সৃষ্টি হয়েছে এদেশের সর্বস্তরের জনগণের জন্য। এদেশের মানুষ ৩০ লক্ষ ডলারে রক্ত দিয়েছে। কার নেতৃত্বে, কার ঘোষণায়? শেখ মুজিবের? শেখ মুজিব কোথায় ছিলেন? এই জামাত ইসলাম কোথায় ছিলেন সেই নিশের সময়, স্বাধীনতা যুদ্ধের সময়? কোথায় ছিলেন শেখ মুজিব? কোথায় ছিলেন জামাত ইসলাম? সেই জিয়াউর রহমানের নেতৃত্বে কোন রাজনৈতিক নেতৃবৃন্দ তখন ছিল না স্বাধীনতার পক্ষে কথা বলার জন্য, ঘোষণা দেওয়ার জন্য। তখন জিয়াউর রহমান দেশের মানুষের পক্ষে দাঁড়িয়েছিলেন। কিন্তু জানতেন, যদি আমি এই স্বাধীনতা ঘোষণা দেওয়ার পরে যদি দেশ স্বাধীন না হয়, আমার ডাকে যদি মানুষ না আসে, তাহলে সেনাবাহিনীর আইন এবং রেগুলেশনের মধ্য দিয়ে তার কোর্ট মার্শালের মৃত্যুদণ্ড হতে পারে। এই মৃত্যুদণ্ড হতে পারে এই শব্দটা জেনে শেখ মুজিব পাকিস্তানে পালিয়ে গেলেন, আত্মসমর্পণ করে, আর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দিলেন। এগুলো বুঝতে হবে, চিন্তা করতে হবে। হ্যাঁ, আমরা যারা রাজনীতি করি অনেক সময় স্বার্থের ঘরে বাস করেও রাজনীতিটা করতে হয়। অনেক সময় দুশ্মনকেও সামনে রেখে রাজনীতিটা করতে হয়। কিন্তু দিব্যকে আমরা অধিকারী থাকি, খেয়াল করতে হবে যে ওর কি আচরণ, ও থাকবে আমার সাথে, কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু তাকে আমি আমার সেই সুযোগটা, ওই ষড়যন্ত্র সুযোগটা দেব না। যে জামাত ইসলাম স্বাধীনতার সময় ছিলেন না, যে শেখ মুজিব স্বাধীনতার সময় ছিলেন না, কেন ছোট ছোট এই ধরনের কাজ করে আজকে এত কষ্টের বিনিময়ে, এত কিছুর বিনিময়ে বেগম খালেদা জেলে গিয়ে মৃত্যুর মুখোমুখি হলেন। তারেক রহমান আজকে দেশের, যদি তিনি এই শেখ হাসিনার পক্ষে অথবা আওয়ামী লীগের পক্ষে তিনি কথা বলতেন, এদেশে গণতন্ত্রের পক্ষে না থাকতেন, তাহলে 17 বছর তিনি নির্বাসনে থাকতে হতো। সবকিছু মিলিয়ে জাতি যখন তারেক রহমানের নেতৃত্বে, বেগম খালেদা জিয়ার নির্দেশনায় ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনাকে পতন ঘটিয়েছেন, পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, এখন একটা নির্বাচন, এই নির্বাচনের মধ্যে এটা বাহাত লাগাই দিলেন, বললেন যে কি পিয়ার, কেন পিয়ারের কি প্রয়োজন? ওই যে আমাদের কিন্তু একটা কথা বলেছেন যে 9 বছরে 10 বছরে কয়জন? 8 জন নেপাল, আর 9 বছরে 8 জন, 9 বছরে 8 জন প্রধানমন্ত্রী। কোথায়? নেপালে। সবকিছুর মূলে কিন্তু চিন্তা ভাবনা করা দরকার। আপনার আইন বিশেষ কথা হলো জনগুরুত্বপূর্ণ আইনগুলোর পরিবর্তন ঘটাবে কে? সংসদে গিয়ে। সংসদটা কেন আছে? ওই সংসদটা কেন করা হয়েছে? সংসদে আইন প্রণয়নতা যাবে, আমরা নির্বাচনের মধ্যে দিয়ে আমরা আমাদের প্রার্থী পাবো, সেখান থেকে সবকিছু হবে। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি এদেশের মানুষ যারা পিয়ার শব্দটাই জানে না, সেখানে আজকে যারা এই কাজটা করছেন, আমরা মনে করি দেশের আরেকটি ষড়যন্ত্র, আরেকটি স্বাধীনতাকে বিপন্ন করার জন্য এই কাজটি হাতে নিয়েছেন। তাদের প্রতি অনুরোধ থাকবো, ফিরে আসেন। যে গণতন্ত্রের মধ্য দিয়ে জিয়াউর রহমান বহুদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন, যে গণতন্ত্রের মধ্য দিয়ে স্বৈরাচারী এরশাদের পতন ঘটিয়ে 91 সরকার একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিলেন, আসুন আমরা সেই পথ ধারণতার মধ্য দিয়ে এই সরকারকে সমস্ত সহায়তা করি। এই সরকার যদি ব্যর্থ হয়, প্রফেসর ইউনূস যদি ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে। প্রফেসর ইউনূস যদি ব্যর্থ হয়ে যায়, এই যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে প্রায় 5000 নেতা কর্মী রক্ত দিয়েছে, তাদের রক্ত বৃথা যাবে। তাই আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে কোন রকম তাল বাহানা না করে দ্রুত গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের মধ্য দিয়ে আগামীতে যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে আমরা আমাদের নেতা নির্বাচিত করে গণতন্ত্র রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে গণতন্ত্রের নেতৃত্বের মধ্যে তারেক রহমানের নেতৃত্বের মধ্য দিয়ে আমরা এই দেশকে একটি সুন্দর স্বাভাবিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।